শীতকাল, আর শীতকালে একবার যদি নিহারি না খেলাম তাহলে আর কি খাওয়া হলো। আজকে আমি সেই নিহারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা কনফিউশন দূর করা যাক, সেটা হচ্ছে পায়া আর নিহারির মধ্যে তফাৎ। আমরা দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেললেও দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা। পায়া হচ্ছে খাসির খুর থেকে, পায়ের খুর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত অংশটাকে আমরা পায়া, আর পায়ার ঠিক ওপরে সেটাই হচ্ছে নাল্লি, মানে যেটাতে মাংস থাকে আর হাড় থাকে, সেটাই হচ্ছে নাল্লি। দুটো কিন্তু আলাদাভাবে রান্না করা হয়, আলাদা প্রসেসে রান্না করা হয়, দুটোর টেস্ট কিন্তু একেবারেই আলাদা। এইটা যেটা আমি হলুদ দিয়ে মাখাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পায়া। এই পায়ার রেসিপিটাও আমার চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে, আপনারা যদি চান দেখে আসতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে আমি বানাবো নিহারি, আর সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নিহারি মূলত বানানো হয় নাল্লি দিয়ে। নাল্লি মানে হচ্ছে খাসির পায়ের হাঁটু থেকে যে ওপরের অংশটা থাকে সেটাকেই নাল্লি বলা হয়, মানে যেটাতে মাংস আর হাড় দুটোই থাকবে। এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, একটু বড় বড় করে পিস করে নিয়েছিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবারে কুকারের মধ্যে দিয়ে দেবো। এটাকে দিয়ে দেবো, এতে কিছু মশলাপাতি দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা, তেজপাতাটাকে মাঝখান থেকে এরকমভাবে কেটে নেব যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে বেরোতে পারে। দিয়ে দেব লবণ প্রয়োজন মতো, হলুদ গুঁড়ো আর গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর একটা আধখানা পেঁয়াজ, মিডিয়াম সাইজের আধখানা পেঁয়াজকে এরকমভাবে বড় বড় করে কুচিয়ে দিয়ে দেব। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে সর্ষের তেল খানিকটা, একটু ভালো করে মাখিয়ে নেব সবগুলো একসঙ্গে। নেহারি দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় তাতে অনেক রকমের অনেক মশলা দিয়ে কড়া করে একটু বানানো হয়। আমাদের ঘরে যেহেতু আমরা বানাই, তো একটু হালকা মশলা করে ঘরোয়া পদ্ধতিতে বানানো হয়, তো আজকে সেই পদ্ধতিটাই আপনাদের আমি দেখাচ্ছি। এবারে অল্প একটু জল দিয়ে কুকারে হুইসেল দিয়ে দেব। হুইসেলটা দিতে হবে যাতে নাল্লিগুলো একেবারে সেদ্ধ হয়ে যায়। এবারে আলাদা একটা কড়াই তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আর পেঁয়াজ, বেশ বড় সাইজের দুটো পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি আমি। এবারে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তবে খুব কড়া লাল ভাজা হবে না, 80% লাল হবে পেঁয়াজটা। এবারে পেঁয়াজটা লাল হয়ে গেলে দিয়ে দেবো এতে আদা রসুনের পেস্ট, গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো। দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ। লবণটা দেখে দিতে হবে, কেননা নাল্লিগুলো যখন আমি সেদ্ধ করতে চাপিয়েছিলাম তখনও কিছুটা লবণ দেওয়া হয়েছিল। এবারে সব মশলাগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবারে দিয়ে দেবো এতে কুচি করে রাখা টমেটো। এখানে আমি ছোট একটা টমেটোকে অর্ধেকটা নিয়ে নিয়েছি, কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো এতে জল। জলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এবারে এটাকে ঢাকনা দিয়ে দেব যাতে মশলাটা আর টমেটো, পেঁয়াজ খুব ভালো করে সেদ্ধ হতে পারে। এবারে ঢাকনাটা খুলে নেব কিছুক্ষণ পর। এই যে দেখুন মশলাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, টমেটো সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলো সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। একেবারে যখন তেলের ওপরে হয়ে আসবে তখন দিয়ে দেবো এতে ফ্যাটানো টক দই। টক দইটা এখানে আমি নিয়েছিলাম 1 টেবিল চামচের মতো, নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দিতে হবে, তা না হলে দইটা কেটে যেতে পারে। একবার যখন দই সমস্ত মশলার সঙ্গে মিক্স হয়ে যাবে খুব ভালো করে, সেই সময় ফ্লেমটা আমি জোরে করে দেব। দিয়ে এই যে নাল্লিটাকে সেদ্ধ করে যেটা রেখেছিলাম সেটা এর মধ্যে মাখিয়ে নেব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এই যে নাল্লির যে জলটা বেরিয়েছে সেই জলটাকে খুব ভালো করে শুকনো করে নেব। এই যে জলটা একেবারে শুকিয়ে গেছে, তেলের ওপরে হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে দেখুন নাল্লিটা। এবারে এটাকে আরও একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এতে বেশ খানিকটা জল। জলটা দিয়ে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে। প্রায় 20 মিনিট মতো হয়ে গেছে। এই যে দেখুন ওপরে কি সুন্দর রোগান ভেসে উঠেছে। নাল্লি নিহারি আমাদের একদম রেডি হয়ে গেছে, ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আপনারা যদি চান একটু পেঁয়াজের বেরেস্তাও উপর থেকে দিতে পারেন, আমি ওগুলো দিলাম না, কিছু দিলে অনেকটাই কড়া হয়ে যাবে। যেহেতু বাড়িতে রান্না করছি একটু হালকা করে রান্না করাই ভালো। এই যে দেখুন আমাদের নাল্লি নিহারি একদম রেডি হয়ে গেছে। এটাকে শুধু এমনি মুখেও খাওয়া যায়, চালের
পরাটা রুটি দিয়েও খেতে পারেন, বা আজকে আমি যেরকমভাবে সার্ভ করেছিলাম ওরকমভাবেও সার্ভ করতে পারেন। আমি আজকে সার্ভ করেছিলাম ধুকি পিঠে দিয়ে, মানে ভাপা পিঠে দিয়ে। এই ধুকি পিঠেটা মিষ্টি নয়, এটা নোনতা ধুকি পিঠে, আরও কিছু মশলাপাতি এতে দেওয়া আছে আর সবজি দেওয়া আছে। এর রেসিপিটাও আগেই আমি শেয়ার করেছি, চাইলে দেখে আসতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারাও তাহলে ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।